নমস্কার, আপনারা দেখছেন কলকাতা দর্পণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এক সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরার জন্য কি একটা বাবাকে প্রাণ দিতে হবে? আজ ঠিক এই প্রশ্নই তুলছে কলকাতার রাজপথ। বাঁকুড়ার ইন্দাসে প্রতিবাদী ছাত্রর বাবা শেখ মোহাম্মদ মাফিকের হত্যাকাণ্ডর বিচারের দাবিতে শিয়ালদা থেকে শুরু হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের এই মেঘা মিছিল। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট এগিয়ে চলেছে ছাত্রদের প্রচণ্ড জমায়েত। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী। এদের দাবি শুধু বাঁকুড়ার হত্যাকাণ্ডর বিচার নয়, সাথে ক্যাম্পাসে এবিভিপি আর আরএসএস এর তাণ্ডব। শিয়ালদা থেকে মিছিল এই মুহূর্তে এসে পড়েছে কলেজ স্ট্রিট। এখন কলেজ স্ট্রিটের মোড় থেকে এখন এগিয়ে যাচ্ছে মিছিল। এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল এগিয়ে এখানে দাঁড়িয়েছে কলেজ স্কোয়ার ঠিক সামনে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই জায়গাটা পুরো একবার ঘুরিয়ে দেখাতে। যেভাবে হচ্ছে এরা ব্রিটিশদের পা চেটে চেটে হচ্ছে স্বাধীনতা আন্দোলনটা কাটিয়েছিল, তো সেই ব্রিটিশদের যে হচ্ছে ট্যাকটিক ছিল দেশের মানুষকে হচ্ছে ধর্মের ভিত্তিতে হচ্ছে ভাগ করে দাও, যাতে দেশের মানুষ নিজেদের হচ্ছে কমন ইস্যুগুলো নিয়ে নিজেদের হচ্ছে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো নিয়ে তারা জর্জরিত হয় সেগুলো নিয়ে তারা যাতে আওয়াজ না ওঠাতে পারে। তো তারা হচ্ছে সেই নিজেদের হচ্ছে মালিকদের থেকেই শিখেছে, কলোনিয়াল আমলে যে মালিকরা ছিল তাদের থেকেই শিখেছে। এখন আমাদের ছাত্রদের কাছে কি করণীয়? আমাদের ছাত্রদের কাছে করণীয় এইটা যে আজকে 24শে আগস্ট, আজকে হচ্ছে শহীদ রাজগুরুর জন্মদিন। শহীদ রাজগুরু এবং শহীদ ভগৎ সিং এবং শহীদ এজেসারে যে সমস্ত শহীদ কমরেডরা ছিলেন, সাথীরা ছিলেন, তারা আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন আমাদেরকে সেই পথেই চলতে হবে। তার বাবাকে যখন পিটিয়ে খুন করা হলো তার পরবর্তীতে সে কি বলল? সে বলল, আমার ক্ষতিপূরণ চাই না, আমার চাই যে একটি বিশ্বমানের স্কুল তৈরি হোক আমাদের এই গ্রাম বাংলায়, যেখানে গ্রাম বাংলার পড়ুয়ারা, ছাত্ররা, ছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। আমরা দেখতে পারলাম যে কিভাবে যখন তারা স্কুল পরিদর্শন করতে যান ইন্দাসে, যে তাদেরকে প্রথমত হাঁটিয়ে দেওয়া হয় ওখানে। তারা যখন দেখাতে যায় যে সেই স্কুলে চেয়ার নেই, বেঞ্চ নেই, সেই বাথরুমগুলোতে দেখলে বমি চলে আসবে, ঠিক করে মিড ডে মিল দেওয়া হয় না, ঠিকঠাক টিচার নেই, কি করা হলো? তার বাবাকে পিটিয়ে খুন করা হলো। কিসের জন্য? সে এইটুকুই চেয়েছিল যে তার স্কুলগুলো, তার আশেপাশের যে ছেলেমেয়েরা আছে, তাদের গ্রামের যে ছেলেমেয়েরা আছে, তারা ভালোভাবে পড়াশোনাটা করুক এবং সেই গ্রামটাকে উন্নত করতে পারুক। সেই গ্রামটা যখন আমরা পরিদর্শন করতে যাই দেখি যে 1 কিলোমিটারে হয়তো দেখা যাচ্ছে 3 বছর ধরে নাকি রাস্তা তৈরি আছে, কোনো রাস্তা নেই, শুধু কাদা আর পাঁক। তো কাদের থেকে দেশপ্রেম শিখবো যারা 50 বছর ধরে মানে কি বলবো, দেশের পতাকা তিরঙ্গা ওঠাতে পারেনি? নাকি যে বলছে যে আমার বাবার নামে একটি স্কুল হোক, আমাদের ক্ষতিপূরণ চাই না? তো এটাই বলতে চাই। মিছিল শেষ হলো কলেজ স্কোয়ারে। বাম ছাত্রদের একই দাবি, যতক্ষণ না সরকার তাদের দাবি মানছে তারা এই মিছিল চালিয়ে যাবে। ক্যামেরা পার্সন অস্মিত মিত্রর সঙ্গে আমি অরণ্য, কলকাতা দর্পণ।